কল্পনা করুন এমন একটি স্থান যেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, হিজাব পরতে পারবেন না, এমনকি আপনার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হবে এবং তারা ধর্ষণের শিকার হবে। সেই সাথে তাদেরকে গর্ভপাতে বাধ্য করা হবে। নিঃসন্দেহে আপনার কাছে মনে হবে এটি অত্যন্ত অমানবিক, কিন্তু দুঃখজনকভাবে এটি কোনো গল্প কাহিনী নয়। আমাদের পার্শ্ববর্তীতে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর এমনই অমানবিক নিপীড়ন চলছে। বহু বছর ধরে এই বিষয়টি পৃথিবীর কাছে অজানা ছিল। তবে 2019 সালে ফাঁস হওয়া কিছু সিক্রেট ডকুমেন্ট, বিশেষ করে চায়না ক্যাবলস নথিপত্র থেকে এই নির্যাতনের ভয়াবহ চিত্র বিশ্ববাসীর সামনে আসে। এই নথিতে প্রকাশ পায় চীন সরকারের নির্মিত তথাকথিত পুনঃশিক্ষা শিবিরে কমপক্ষে 10 লক্ষ উইঘুর মুসলমানকে বন্দী করে রাখা হয়েছে। এই ক্যাম্প থেকে পালিয়ে আসা কিছু মানুষ যখন সত্যটা প্রকাশ করেন, তখন তাদের নির্যাতনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। রহস্যচক্রে এই পর্বে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে নির্যাতিত মানব সম্প্রদায় উইঘুর সম্পর্কে। আসলে এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম গোষ্ঠী উইঘুর জাতি। বর্তমানে উইঘুররা মূলত চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাস করে। এর আয়তন 16,46,400 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের আয়তনের প্রায় 12 গুণ। অতীতে জিনজিয়াং চীনের অধিকারে ছিল না, বরং এটি ছিল মুসলিমদের একটি স্বাধীন রাষ্ট্র। মুসলিম শাসন আমলে এই এলাকার নাম ছিল উইঘুরিস্তান বা পূর্ব তুর্কিস্তান। কিন্তু 1949 সালে চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার পর পিপলস লিবারেশন আর্মি সামরিক অভিযান ও রাজনৈতিক চাপে পূর্ব তুর্কিস্তান অর্থাৎ বর্তমান জিনজিয়াং দখল করে নেয় এবং অঞ্চলটিকে চীনের অংশ ঘোষণা করে। সেই থেকেই পরাধীনতার শিকলে আবদ্ধ হয় উইঘুর মুসলিমরা। তাদের মৌলিক অধিকার হরণ করা হয়, ধর্মীয় স্বাধীনতা দমন করা হয় এবং তারা ধীরে ধীরে চরম আর্থসামাজিক বৈষম্যের শিকার হতে থাকে। উইঘুর মুসলিমদের জীবন আচরণ ও সংস্কৃতি মূলধারা চীনাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। মূলধারা চীনারা মূলত হান নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্গত, যারা চীনের পূর্বাংশে বসবাস করে। উইঘুরে মুসলিমরা জোরপূর্বক চীনের সাথে এই অন্তর্ভুক্তি মেনে নিতে পারেনি। তারা মূলত স্বাধীন থাকতে চেয়েছিল, তাই তারা বিভিন্ন সময় আন্দোলন এবং বিদ্রোহ করতে থাকে। এজন্য 1955 সালে তাদেরকে স্বায়ত্তশাসনের কথা বলেও চীন সরকারের পক্ষ থেকে তাদেরকে স্বায়ত্তশাসন দেয়া হয়নি। উল্টো নিষ্ঠুরভাবে উইঘুরদের সকল বিদ্রোহকে দমন করতে শুরু করে। যেহেতু এই অঞ্চলের অধিকাংশ উইঘুররা নিজেদের চীনের সাথে রাখতে চায় না, তাই চীন সরকার এই অঞ্চলে উইঘুরদের সংখ্যা কমানোর জন্য উইঘুর নারীদের গর্ভপাতে বাধ্য করে। তার বিপরীতে হান চীনারা একাধিক সন্তানের অনুমতি পায়। একই সাথে হান জনগোষ্ঠীকে জিনজিয়াং অঞ্চলে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। ফলে 1949 সালে যেখানে উইঘুরদের জনসংখ্যা ছিল 75%, তা 2010 সালে নেমে আসে মাত্র 46%। অন্যদিকে 1949 সালে হানদের সংখ্যা 6% থেকে 2010 সালে বেড়ে দাঁড়ায় 40%। এভাবে হয়তো একদিন উইঘুর সম্প্রদায়টি নিঃশেষও হয়ে যেতে পারে। চীন সরকার কোনোভাবেই যেন জিনজিয়াং প্রদেশ হাতছাড়া না করে, সেই লক্ষ্যে উইঘুর মুসলিমদের উচ্ছেদে নানা কৌশল অবলম্বন করছে। এই উদ্দেশ্যে তারা বেছে নিয়েছে কঠোর দমন পীড়নের পথ। প্রথম ধাপে চীন সরকার উইঘুরদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সেখানে প্রকাশ্যে ধর্মীয় শিক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই। হজ পালনের ক্ষেত্রে উইঘুরদের নিরুৎসাহিত করা হয় এবং রোজা রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি জুম্মার নামাজ আদায়েও নিয়মিত বাধা প্রদান করা হয়। পোস্টারের মাধ্যমে চীন সরকার প্রচারণা চালাচ্ছে যে নামাজের জন্য মসজিদ নয়, বরং নামাজ পড়ার জন্য ঘরে যাও। এখানে নারীদের হিজাব পরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো হিজাব পরা নারীকে ট্যাক্সিতে উঠালে চালককে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হয়। চীনে কোনো নাগরিক যদি ফ্যাশনের জন্য দাড়ি রাখে তবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো উইঘুর মুসলিম যদি দাড়ি রাখে তাহলে তাকে ধর্মীয় উগ্রপন্থী হিসেবে বিবেচনা করা হয়। একসময় এখানে 2000 মসজিদ ছিল, তবে দিন দিন এই সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, কারণ বহু মসজিদ ঘুরিয়ে দিয়ে সেখানে তৈরি করা হচ্ছে পর্যটন কেন্দ্র। উইঘুরে মুসলিমরা এই সকল নির্যাতনের প্রতিবাদ করলে চীন সরকার এই প্রতিবাদকে রুখে দেওয়ার স্বার্থে অত্যন্ত সুকৌশলে পুনঃশিক্ষার অজুহাত দিয়ে প্রায় 10 লক্ষ উইঘুর মুসলিমকে বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে। এই ক্যাম্পগুলোতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। চীনা সরকারের বক্তব্য অনুযায়ী তারা উইঘুরে মুসলিমদের আধুনিক শিক্ষা দিচ্ছে। অপরদিকে এইসব ক্যাম্প থেকে পালিয়ে আসা বিভিন্ন মানুষ বিদেশি গণমাধ্যমে তাদের উপর চলা অমানবিক শারীরিক নির্যাতনের বর্ণনা দিয়েছে। এইসব বন্দী শিবিরগুলোতে ঘটে চলা নির্যাতনের বিবরণ অত্যন্ত লোমহর্ষক। বন্দীদের ঘুমাতে দেওয়া হতো না,
তাদের ঝুলিয়ে রেখে বেধড়ক মারধর করা হতো। নির্যাতনের সময় ব্যবহৃত হতো কাঠ ও রাবারের লাঠি, কখনো কখনো তারের চাবুক, শরীরে সুই ফোটানো, প্লায়ার দিয়ে নখ তুলে নেওয়া। এসব পাশবিক নির্যাতন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। নারীদের জোরপূর্বক গর্ভপাত করানো হতো, যা ছিল এক নির্মম অমানবিকতা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় 2022 সালে জিনজিয়াং এর এই বন্দিশালাগুলো থেকে ফিরে আসা 26 জন উইঘুর ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে দাবি করা হয়, বন্দি শিবিরগুলোতে নির্যাতন ও নানা ধরনের নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর আচরণের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক অনুসন্ধানে উঠে এসেছে যে বন্দীদের চীনা সরকারের প্রতি আনুগত্য প্রকাশে বাধ্য করা হতো এবং ইসলাম ধর্ম ত্যাগ করতে জোর জবরদস্তি চালানো হতো। অনেক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। মুক্তি পাওয়া অনেকে আত্মহত্যার কথা ভেবেছেন এবং অনেককে আত্মহত্যা করতেও দেখেছেন। এই সব ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘনের নির্দেশই নয়, মানবতার বিবেককে নাড়া দেওয়ার মতো এক নির্মম বাস্তবতা।